তাহলে আজকে আমাদের হাতে একটু বাড়তি সময় রয়েছে, তাই জন্য আমরা কয়েকটা এক্সাম্পল হাত দেখব। একটু অন্য টাইপের হাত, যেগুলো সাধারণভাবে আমাদের প্রেডিকশনের সঙ্গে ম্যাচ করবে না। তো আমরা একটু শেয়ার করি। এখানে দুটো হাত দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা অমিতাভ বচ্চনের হাতটা নিয়েই ডিসকাস করব। তো হাতের মধ্যে যেটা প্রমিনেন্ট রয়েছে, সেটা হচ্ছে একটা প্রমিনেন্ট রবি রেখা। একদম পুরো প্রমিনেন্ট ভাবে এইভাবে নিচের দিকে নেমেছে। আর একটা হচ্ছে ভাগ্য রেখা, যেটা খুব একটা কিন্তু স্ট্রং নয়, কিন্তু তাহলেও স্ট্রেট উঠেছে। এরকম ভাবে আর কি স্ট্রেট ভাগ্য রেখাটা উঠেছে। তো এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু এই হাতটার মধ্যে প্রমিনেন্ট। আর একটা ভীষণ প্রমিনেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে বুড়ো আঙুলটা। বুড়ো আঙুলটা কিন্তু অস্বাভাবিক রকমের লম্বা, যেটা ইন্ডিকেট করে একটা হাই লেভেল অফ ক্রিয়েটিভিটি। তো এত কিছু থাকা সত্ত্বেও, এত সুপারস্টার হওয়া সত্ত্বেও একটা সময় কিন্তু ওনাকে বিশাল অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এবং তার যে কারণ, সেইটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা যাদের থাকবে এরকম, এই যে চন্দ্রের ক্ষেত্রটা যাদের এইরকম টাইপের থাকবে, দেখতে পাওয়া যাচ্ছে একটু কোনা মতো হয়ে বেরিয়ে রয়েছে, চন্দ্রের ক্ষেত্রটা রাউন্ড নয়। এই জায়গাটাতে কিন্তু তাদের মানসিক বিকাশ, তার একটা অভাব থাকবে। একই সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোর জীবনে কোনো না কোনো একটা সময় অ্যাটলিস্ট অর্থনৈতিক দিক থেকে ব্যাপক কষ্টের সম্মুখীন হতে হবে। আচ্ছা, এর হাতটাতে যদি আমরা আসি, এর হাতটাও স্যার, খুব প্রমিনেন্ট নয়। হ্যাঁ, বলুন। বলছি এই ঝুলে যাওয়ার ব্যাপারটা বলছেন? এই যে, হ্যাঁ, ঝুলে যাওয়া। এই যে, এটা ওনার ক্ষেত্রে হয়েছে বলে উনি আর কি সমস্যা কমই ছিল, বা কোনো না কোনো জায়গা থেকে সাপোর্ট পেয়েছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি ঝুলে যায়, তাহলে এটা কিন্তু খুব সৌভাগ্য নির্দেশ করে না। কোনো না কোনো সময় একবার না একবার ডিস্টারবেন্স এর মধ্যে পড়তে হবে। এই ভদ্রলোকের হাতে অদ্ভুত টাইপের বুড়ো আঙ্গুল, যেটাকে হচ্ছে গিয়ে সবাই লাকি হিসেবে ধরে। তো এটা ঋত্বিকের হাতে না হয়ে অন্য কারোর হাতে হলে পরে এটাই চরম আনলাকি হয়ে যেত। তো এই হাতটাও যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা প্রকট ভাগ্যরেখা দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভাগ্যরেখাটা পুরো শনি ক্ষেত্র পর্যন্ত গেছে, যদিও সেটা আয়ু রেখা থেকে শুরু হয়েছে। তাহলে এই ক্ষেত্রে পিতার সাহায্যে ভাগ্যের উন্নতি সেটা ইন্ডিকেট করে। কিন্তু লক্ষ্য করুন আঙ্গুলগুলোতে, এইরকম আঙ্গুল হলে কিন্তু আমরা বলি যে এদের দ্বারা কিছু হবে না। তো সেই আঙ্গুল নেওয়া লোক, তোতলা তার উপরে আবার, সে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে সাকসেসফুল হয়েছে। আঙুলে গাঁঠ আছে বলে? আঙ্গুলের গাঁট নয়, আঙ্গুলগুলো হচ্ছে ওই গিট 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 টাইপের সরু সরু আঙ্গুল। আঙ্গুলের মধ্যে বিরাট ফাঁক। জেনারেলি নার্ভের পেশেন্টদের হাতে এরকম আঙ্গুল দেখতে পাওয়া যায়। আমাদের হাতে এরকম আঙ্গুল কিন্তু খুব কম লোকের থাকবে। আমাদের আঙ্গুলগুলো মোটামুটি জোড়া জোড়া টাইপের এবং সাধারণ। কিন্তু এর হাতের আঙ্গুলগুলো, এটার মধ্যে কিন্তু অস্থি সংক্রান্ত পীড়া ইন্ডিকেট করে। আমি যতদূর জানি ওর পিঠ ছিটে একটা ভয়ঙ্কর টাইপের কিছু ছিল, যেখান থেকে ওকে আর কি ও সোজা হয়ে দাঁড়াতে পারতো না, বা এরকম কিছু একটা ওর সমস্যা ছিল। শুনেছি, মানে শুনেছি, পড়েছি এই সমস্ত, সেখান থেকে ও আর কি নিজেকে আবার ডেভেলপ করেছে। তো যাই হোক, একটা বিরাট বিরাট লেভেলের লোক, বিরাট লেভেলের, কিন্তু তার হাতের আঙ্গুলগুলো কিন্তু সরু সরু, বা যে আঙ্গুলগুলো দেখে আমরা বলি যে এর দ্বারা জীবনে কিছু হবে না, সেই রকম টাইপের হাতযুক্ত মানুষ। কিন্তু এই হাতের বুড়ো আঙ্গুলটা কিন্তু ভীষণ রকম প্রমিনেন্ট। এই জায়গাটাকে যদি আমরা দেখি, তাহলে যেমন স্ট্রং এর শুক্র ক্ষেত্র, তেমনই দীর্ঘ বুড়ো আঙ্গুল। তো এইটা কিন্তু এর ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট দিয়েছে। তাছাড়া হাতের যে মাউন্ট গুলো, সেগুলো কিন্তু সবই চাপা। কোনো মাউন্টই কিন্তু স্ট্রং নয়।
তো আমরা এবার যদি একটু এগিয়ে যাই, এবার এখানে আমরা দেখতে পাবো আরেকটা মানুষের হাত। খুব মাইনিউটলি দেখতে হবে। পরিষ্কার দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই হাতটা হচ্ছে পোপের হাত, যার হাতের অনামিকাটা একটু বাঁকা। কিন্তু শুধু অনামিকা নয়, ওনার কিন্তু অনামিকা এবং তর্জনী দুটোই বাঁকা এবং দুটোই শনির ক্ষেত্রের দিকে। এবার এই হাতের মাঝখানটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। হাতটা দেখেই মনে হচ্ছে খুব থপথপে নরম টাইপের হাত। এই হাতটা হচ্ছে থপথপে নরম টাইপের হাত। বোঝা যাচ্ছে না? যে হাতটা দেখেই মনে হবে যে একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাতটা পুরো দেখতে তুলতুলে। একটা গদি টাইপের। এই জিনিসটা হচ্ছে পিওর সোল, সিম্পল সোল, তার হচ্ছে গিয়ে ইন্ডিকেশন। এদের কিন্তু স্পিরিচুয়াল কানেকশন অনেক দ্রুত হয়। যদিও এরা খুবই চালাক চতুর মানুষ, কিন্তু তা হলেও এদের যে স্পিরিচুয়াল কানেকশন সেটা খুব দ্রুত হয়। আর একটা এই মজার জিনিস, থপথপে হাতের জন্য। এই থপথপে হাতের মানুষগুলো এরা কিন্তু যৌন ক্ষমতার অভাব বোধ করেন। এরা কিন্তু ফিজিক্যাল রিলেশনের দিক থেকে বেশ দুর্বল হয়ে থাকেন। চাহিদা নেই সেটা বলবো না, কিন্তু স্ট্যামিনার অভাব সেইটা কিন্তু এদের মধ্যে প্রমিনেন্ট। এর হাতটা বেশ থপথপে টাইপের এবং আঙ্গুলগুলো ছোট ছোট। এই টাইপের হাতগুলোতেই আমরা বেশি স্পিরিচুয়াল সেন্স দেখতে পাবো। আরো একটা হাত, সেটা হচ্ছে লম্বাটে টাইপের হাত, সেখানেও স্পিরিচুয়াল কানেকশন আসে। এবার আমরা আরেকজন অভিনেত্রীর হাত দেখবো। খোলা আছে? বলছে আসছি তাহলে গাড়ি ঢুকিয়ে দিন, গাড়ি বার করে নিন। টাটা। তাহলে এই যে হাতটা দেখুন, এই হাতটার মধ্যে যে নখগুলো আছে এগুলো আর্টিফিশিয়াল। এই নখটা বাইরে থেকে লাগানো, কিন্তু এর আঙ্গুলটাকে শুধু দেখুন কতটা লম্বা টাইপের আঙ্গুল। প্রমিনেন্ট হচ্ছে এরও কিন্তু হাতটা চ্যাপ্টা প্রকৃতির আর এই জায়গাটা স্কোয়ার। তাহলে এদের জীবনেও নিঃসঙ্গতা, কষ্ট, ডিস্টারবেন্স এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। যদিও হাতের মধ্যে চিহ্নগুলো বা হাতের রেখাগুলো প্রমিনেন্ট নয়। এবার এর হাতটাকে দেখুন। এর হাতের ক্ষেত্রেও এটা টম ক্রুজের হাত। এই হাতটাও কিন্তু খুব যে শান্তিপূর্ণ মানুষের হাত তা কিন্তু নয়, কিন্তু একটা স্টেবল মানুষের হাত। কারণ এর হাতের যে নিচের অংশটা সেটা কতটা চওড়া লক্ষ্য করুন। এইখান থেকে এই জায়গাটা এতটা পর্যন্ত চওড়া হয়েছে। তাহলে এই মানুষটার লাইফে স্টেবিলিটি সেই জায়গাটা কিন্তু বেশি। স্ট্রাগল প্রচুর। আমাদের দেখে মনে হয় এরা সেলিব্রিটি হয়ে বসে আছে, কিন্তু এদের লাইফে হিউজ স্ট্রাগল এবং প্রমিনেন্ট স্ট্রাগল। হাতের ভেতরটা দেখুন কত ড্রাই হয়ে রয়েছে। এর জীবন কিন্তু আরামদায়ক জীবন নয়, কষ্টসাধ্য। বেশ পরিশ্রম করে এদেরকে টিকে থাকতে হচ্ছে। এবার আমরা কয়েকটা বিশেষ টাইপের হাত আপনাদেরকে দেখাই। শুধু প্রথম হাতটাকেই দেখবেন, বাকি কোনো হাত দেখবেন না। চারটে হাত রয়েছে, তার মধ্যে খালি প্রথমটাকেই আমরা দেখব। কালকে 3টে ভিডিও
সোমবার দিন আসবে কেন? ওই অনুষ্ঠান বাড়ি যাবে তো দেখতে পাবে। তো প্রথম হাতটাকে লক্ষ্য করুন। এর কি মানসিক রোগ আছে? মানসিক রোগ একদম কনফার্ম। তো 4টে হাত দেখাবো, 4টেই মানসিক সমস্যা। তো প্রথম হাতটা মানসিক সমস্যা, এর কারণ হচ্ছে গিয়ে ওই যে শিরোরেখাটা দেখুন, তার মধ্যে একটা প্রকট জব চিহ্ন। এবার একটা জিনিস দেখুন, এই হাতের যে মাউন্ট গুলো, সেইগুলো কিন্তু খুব প্রমিনেন্ট। মাউন্ট গুলো বেশ উঁচু উঁচু, টোপা টোপা। দেখে মনে হবে যে এই মানুষটার কি ভাগ্য, কি বৃহস্পতি ও ফুলে উঠেছে। কিন্তু এইরকম মাউন্ট কখনোই ভালো রেজাল্ট দিতে পারে না। তার থেকে একটু সফট হাত, একটু বসা টাইপের, কিন্তু সবকটা মাউন্ট একটু মোটামুটি উঁচু উঁচু হয়ে আছে, সেগুলো অনেক বেশি ভালো রেজাল্ট দেয়। আর এই টাইপের হাত, এদের কিন্তু বিশেষ করে যদি মেয়েদের হাতে এই টাইপের হাত দেখতে পাওয়া যায়, তাদের কিন্তু শান্তি একদম থাকে না। সব সময় এদের মধ্যে একটা অশান্তি প্লে করে। এবং মজার জিনিস, এই টাইপের হাত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ঘরের বাঁধন ছেড়ে কিছুতে বেরোতে পারে না। কাজকর্ম তৈরি করে দিলেও এরা কাজ করতে পারে না। এরকম একটা সিচুয়েশনে এদেরকে বিলং করতে হয়। ডিস্টারবেন্স, স্ট্রাগল এই সমস্ত নিয়েই এদের জীবন। এবং অল টাইম কিছু না কিছু প্রবলেমের মধ্যে এরা থাকে। তো এই যে মেয়েটি, এটা একটি মেয়ের হাত। তো এই মেয়েটির কিন্তু আঘাত প্রাপ্তি এবং তার ফলে মস্তিষ্কে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার প্রশ্নটা হচ্ছে, আমরা আঘাত প্রাপ্তি কেন বললাম? তার একটাই কারণ, সেটা হচ্ছে আয়ুরেখাটা এসে এই পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে এবার এই যে জায়গাটা, আয়ুরেখা এই পর্যন্ত থেমে গেলেও হৃদয় রেখা সে 75 বছর অব্দি ইন্ডিকেট করছে আরাম করে, 70-75। শিরোরেখা সেও খুব লম্বা, তাহলে এই মানুষটা মরতে পারবে না। তাহলে এখানে আয়ুরেখাটা শেষ হলেও তারপরে ভাগ্যরেখাটা মোটামুটি এরকম ভাবে একটা গতি পেয়েছে, এরকম টাইপের ভাগ্যরেখাটা একটা গেছে। তাহলে এটাকে আমরা বিবর্ধিত আয়ুরেখা হিসেবে ট্রিট করতে পারি, যে আয়ুরেখাটা পরবর্তীকালে গিয়ে এটার সাথে মিশবে এবং এটাই জাতকের শেষ বয়সটাকে ইন্ডিকেট করবে। এবার এই যে জব আর আয়ুরেখার শেষ, তো এইটা ইন্ডিকেট করে যে একটা মৃত্যু সম ভয়ঙ্কর টাইপের কিছু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বা কিছু একটা ঘটনা, তার ফলে জাতকের মস্তকে আঘাত বা মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা। তো এবার এইটার ক্ষেত্রে চলে আসি। এইটা হচ্ছে আমাদের ওই মঙ্গোলিয়ান চাইল্ড, যারা দেখবেন একই টাইপের দেখতে বাচ্চা হয়, যেটাকে কখনো কখনো কি একটা বেশ সিনড্রোম বলে, ডাউন সিনড্রোম না কি একটা বেশ বলে। অদ্ভুত টাইপের দেখতে হয় বাচ্চাগুলো, সবাই একই রকম। এরা যে দীর্ঘদিন বাঁচে সেটাও নয়, বিভিন্ন টাইপের সমস্যার মধ্যে ভোগে। তো স্যার এই হাতটা কি কালসর্প দোষ আছে? এই হাতে, হ্যাঁ এই ছোট হাতটায় হ্যাঁ, যেটা দ্বিতীয় হাতটা। না, এটা কালসর্প দোষের হাত নয়। এটা হচ্ছে গিয়ে ওই এক ধরনের বাচ্চা হয় না, আমি বাচ্চাদের ছবি দেখাচ্ছি এনে, তাহলে বুঝতে পারবেন। এটা একটা কমন ইস্যু, রোগ। এটা মানে সমস্ত বাচ্চাদেরকে দেখতে একই রকম হয়। না স্যার, হৃদয় রেখা শিরোরেখা একটা থাকলেই আপনি ভিডিওতে বলেছেন না কালসর্প দোষ থাকতে পারে। না, কালসর্প দোষ থাকার একটা টেন্ডেন্সি থাকতে পারে, থাকার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে কালসর্প দোষ থাকবে। আমি একটা ছবি দেখাই, তাহলে বোঝা যাবে। পেয়ে গেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার বোঝা গেল, আমাদের আশেপাশে এরকম বাচ্চা আমরা টুকটাক দেখতে দেখতে পাই, তাই না? পাই কি না?
হ্যাঁ হ্যাঁ এক আধজন কিন্তু আমাদের থাকা উচিত আশেপাশে, কারণ এটা একটা কমন সমস্যা বর্তমান যুগের। এবার মুখটা দেখলে পরে বুঝতে পারবো। এবং সব বাচ্চাদেরকে একই টাইপের দেখতে হয়, এরা এরকম টাইপেরই দেখতে হয়। এই টাইপের বাচ্চার হাত এটা, এবং এদের যে বুড়ো আঙ্গুলের সেট এটা কিন্তু অনেকটাই নিচে হবে। আর এই যে হাতের সাইজ, হাতের কোয়ালিটি, হাতের মধ্যে বাকি কিছু রেখা টেখা নেই। হ্যাঁ, মানে হাতটা মানুষের হাতে যত দাগ টাগ থাকা উচিত তার অনেকটাই কম দাগ রয়েছে। তো সেই রকম হাত হচ্ছে এইটা। তো এই মানুষের মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। হাতটা খুব পাতলা প্রকৃতির, এবং হাতটা যে মোটেও মাস্কুলার নয় সেটাও বোঝা যাচ্ছে। বুড়ো আঙ্গুলের তলায় মণিবন্ধ রেখা টেখা নেই। তো এই হাতটা হলো গিয়ে আমাদের একজন অপুষ্ট বাচ্চার হাত। এবার বুড়ো আঙ্গুলের সেটটা যদি আরেকটুখানি নিচে নামতো, বুড়ো আঙ্গুলের সেটটা যদি এখান থেকে এইরকম জায়গা থেকে আসতো, তাহলে কিন্তু এটাকে মানুষের হাত বললে আর ঠিকঠাক হতো না। হাতের ছাপ ঠাপ নিয়ে আসলে পরে তখন এটা মানুষের হাত হিসেবে ট্রিট করা যেত না। এই হাতটা দেখুন, এবার এই যে মোটা থপথপে প্রকৃতির হাত, এই লোকটা জীবনে একটা কাজ বিরাট ভালো করে করতে পারে, একটা কাজ, সেই কাজটাতে আসছি। তার আগে বলুন, হাতটা কি দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই হাতটাতে প্রথমেই দেখুন যে এটাতে শিরোরেখা জিনিসটাই নেই। টিপিক্যাল টাইপের হাত, শিরোরেখাটাই নেই। হৃদয় রেখাটা এসে শিরোরেখার কাছাকাছির দিকে এসছে। এই টাইপের হাতযুক্ত মানুষরা এরা কিন্তু বেশ কামুক প্রকৃতির হয়ে থাকেন, বেশ কামুক। স্যার কিছুটা রাগীও হতে পারে তো? রাগী, নার্ভের প্রবলেম, ভুল ওষুধ খেয়ে শরীরটা সর্বনাশ হয়েছে, এবং এরা ঘুমোতে পারে ভীষণ ভালো। আলটিমেটলি এইরকম হাতের মানুষের পক্ষে জীবনে কিছু করা মুশকিল আছে। যদিও মাউন্ট গুলোকে দেখুন, সব একটা মনে হচ্ছে পাওয়ার ক্যাপসুল রয়েছে, প্রচুর এনার্জিওয়ালা দেখে মনে হচ্ছে মাউন্ট গুলো, কিন্তু এইখানে যেই মাত্র বিভিন্ন মাউন্ট উঁচু হচ্ছে অন্যান্য মাউন্ট গুলো ডিস্টার্ব হচ্ছে, ফলে এই মানুষ এই কিন্তু আলটিমেটলি কিছু করে উঠতে পারবে না। দুটো কাজ খুব ভালো পারবে, একটা হচ্ছে শারীরিক সম্পর্ক করা, আর একটা হচ্ছে ঘুমানো। প্রচন্ড ভালো ঘুমোবে এবং কামুক প্রকৃতির মানুষ হয়ে থাকবে এরা। এবং সেই কামনার মধ্যে মজার জিনিস, কামনার মধ্যে কিন্তু পাশবিকতা আসবে। এই জিনিসটা হচ্ছে গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট এখানে, কামনার মধ্যে পাশবিকতা। কারণ হচ্ছে গিয়ে এর হৃদয় রেখা সেটাই কিন্তু সঠিকভাবে নেই। হৃদয় রেখা, শিরোরেখা সব মিলে গিয়ে একটা গন্ডগোল হয়েছে। এবার এই দুটো হাতের মধ্যে একটা মিল খোঁজার চেষ্টা করুন। এর হাতটা দেখেও আপনার মনে হলো কালসর্প, আর এই হাতটাতেও দেখুন হৃদয় রেখা শিরোরেখা জুড়ে গেছে। হ্যাঁ স্যার, দুটো দিই। কিন্তু দুটো হাতের কোয়ালিটির মধ্যে পার্থক্য রয়েছে, এটা হচ্ছে দুর্বল আর এটা হচ্ছে অত্যন্ত সবল। এই হাতটার মধ্যে মঙ্গলের কোনো স্ট্রেংথ নেই, আর এই হাতটার মধ্যে শুধু মঙ্গলই মঙ্গল, যেটাই অমঙ্গলের কারক। এর মধ্যে শুক্র ক্ষেত্র, চন্দ্র ক্ষেত্র, মানে ভোগের যে রিজিয়ন হাতের মধ্যে, নিচের তলা, উপরের তলা হচ্ছে আধ্যাত্মিক এলাকা, মাঝখানেরটা হচ্ছে বিচারপূর্ণ এলাকা, আর নিচেরটা হচ্ছে ভোগের এলাকা। তো এই যে নিচের অংশটা দেখুন কত প্রমিনেন্ট, মানে এই লোকটা ভোগ ছাড়া কিছুই বুঝতে পারবে না। আর অর্থ আয় করার মতো, অর্থ জোগাড় করার মতন সেই রকম জায়গাও কিন্তু নেই, কারণ এই হাতের মানুষটা এর মধ্যে বুদ্ধি সেটা বিভ্রান্ত হয়েছে, সেই বুদ্ধি কিন্তু কাজ করবে না। এরপরে চলে আসি আমরা লাস্ট হাতটায়। এও জীবনে কিচ্ছু করতে পারবে না, এ হচ্ছে ডিপ্রেশনের রোগী, এর পক্ষে কিচ্ছু করা পসিবল নয়। এ শুধুমাত্র হতাশাবাদী, রোগ রোগ আর রোগ, এই নিয়েই কিন্তু একে
কাটাতে হবে। যদি কিছু করেও ফেলে তার কিন্তু স্থায়িত্ব ভীষণ কম, কারণ এর হাতটা হচ্ছে পুরো কাটাকুটিতে ভর্তি একটা হাত। এইবার হৃদয় রেখা, তার মধ্যে শুধু শৃঙ্খলই শৃঙ্খল এইভাবে গেছে। শিরোরেখা, এটা আয়ুরেখা থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইরকম আয়ুরেখা নেমেছে আর এরকম আরেকটা নেমেছে, সেখান থেকে আবার একটা এসে এইখানে একটা ঝুলে পড়েছে, মানে অদ্ভুত সিচুয়েশন। আর শিরোরেখা সে কিন্তু প্রমিনেন্ট নয়। যখনই হাতের মধ্যে শিরোরেখা দুর্বল হবে তখন সে আর ডিসিশন নিতে পারবে না, তার ডিসিশন মেকিং পাওয়ার পুরোপুরি নষ্ট, সে কিন্তু বিধ্বস্ত একটা মানুষ। আর এর হাতের মধ্যে সংক্রমণ প্রবণতা, দুর্বলতা, শারীরিক শক্তির অভাব, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সমস্তটাই ভর্তি হয়ে রয়েছে। এর দ্বারা কিন্তু জীবনে আলটিমেটলি কিছু করা সম্ভব নয়। যদি কারুর মাধ্যমে কিছু হয়েও যায় তাহলেও এ সবসময় স্ট্রেসে থাকবে যে যা হয়েছে সেটা ধরে রাখতে পারবো তো, যতটুকু হয়েছে টিকে থাকবে তো। তাহলে মোটামুটি আমরা অভিনয় জগতের মানুষদের হাত দেখলাম, বেশ কিছু স্নায়ুর সমস্যাগ্রস্ত মানুষের হাত দেখলাম। এবার একটু রাজনৈতিক নেতাদের আমরা হাত শেয়ার করি আপনাদের সঙ্গে। ও, আরেকজন হচ্ছে কি অভিনেতার হাত রয়েছে। এই হাতটা হচ্ছে অক্ষয় কুমারের হাত, পরিষ্কার সুন্দর, এই মানুষ জীবনে কিছু করবেই, কেউ আটকাতে পারবে না। একে যদি কয়লা খনিতেও পুঁতে দেওয়া হয় তাহলেও কিন্তু এ কিছু না কিছু করে আসবে। শুধু একটা জায়গাতেই ড্যামেজ, সেটা হচ্ছে এডুকেশন। এই হচ্ছে এডুকেশনের রেখা। এবার এডুকেশন কি করেছে আমি জানি না, যদ্দূর মনে হয় খুব বেশি কিছু করেনি, কিন্তু এর যে ভাগ্যরেখা, এই হৃদয় রেখা, কোনো দাগ টাগ কিচ্ছু নেই। এই শিরোরেখা, শিরোরেখাটা না, আয়ুরেখা, চরম প্রমিনেন্ট। আর সবচেয়ে স্ট্রং যে জায়গাটা সেটা হচ্ছে এটা দেখুন, অন্যান্য বাউন্ড গুলো ফ্ল্যাট হলেও শুক্র ক্ষেত্র কিন্তু ভীষণ প্রমিনেন্ট হয়ে উঁচু হয়ে রয়েছে। লক্ষ্য করলেই দেখতে পারবেন যে শুক্র ক্ষেত্রের জায়গাটাতে একটা চাকচিক্য ভাব কাজ করছে, ফলে শুক্র ক্ষেত্রটা কিন্তু মারাত্মক লেভেলের স্ট্রং হয়ে বসে রয়েছে। হাতের পাঞ্জা বা পাঞ্জা মানে হচ্ছে গিয়ে করতল, বাকি অংশগুলোর তুলনায় অনেক বেশি জায়গা নিয়ে রয়েছে। তো করতল ক্ষেত্র যদি বেশি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু তার ধারণ ক্ষমতা, অর্জন ক্ষমতা সেগুলো অনেকটাই বৃদ্ধি পায়। এই হাতটা দেখুন, এই হাতটা হচ্ছে বেশ একটা রাজকীয় টাইপের হাত। এই লোকটার নাম ভুলে গেছি, বিহারের মুখ্যমন্ত্রী নাকি মহারাজ কোথাকার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বোধহয়, না অখিলেশ যাদব। অখিলেশ যাদব, এই কোথাকার যেন কিছু একটা, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের প্রাক্তন চিফ মিনিস্টার। উত্তরপ্রদেশের প্রাক্তন চিফ মিনিস্টার। এর হাতটা কিন্তু বেশ রাজকীয় হাত, লক্ষ্য করে দেখুন কত স্ট্রং হাত। এই লোকটার ক্ষেত্রে হাতের থেকেও বড় জিনিস যে জায়গাটাতে রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটায়। দেখতে হিরোদের মতন, কিন্তু নাকটা খালি দেখুন, বাকি শরীরের বাকি মুখমণ্ডলের সঙ্গে ওর নাক কিন্তু ম্যাচ করে না, বুঝতে পারছেন? নাকটা কিন্তু অনেক বেশি ম্যাচিওরড, বাকি অংশগুলো যতটা ম্যাচিওরড, নাক কিন্তু তার থেকে অনেক বেশি ম্যাচিওরড।
হাতটা একদম পিঙ্ক গোলাপি টাইপের হাত, হাতের রেখাগুলো প্রত্যেকটা প্রমিনেন্ট, অল্প সংখ্যক রেখা এবং প্রমিনেন্ট ভাগ্যরেখা একদম গোড়া থেকে উঠে শনির আঙ্গুল পর্যন্ত গেছে। ফলে এ কিন্তু জীবনে কিছু না কিছু একটা করবেই। অবশ্যই শিল্প কলা ইত্যাদির দিকে এর আকর্ষণ থাকবে, কারণ এর হচ্ছে গিয়ে আঙ্গুলগুলোই শিল্পী মানসিকতা বা শিল্পী টাইপের হাত। পলিটিশিয়ানদের কমন হাতের সঙ্গে এর হাতের কিন্তু মিল নেই। তো এই পলিটিক্স করলেও এর মধ্যে পলিটিক্স নিয়ে যে সবসময় একাগ্রতা থাকবে সেটা কিন্তু নয়। এটা মনে হয় এর বাবা, তাই না? মুলায়ম সিং যাদব ওর বাবা। এই হাতটা হচ্ছে টিপিক্যাল পলিটিশিয়ানদের হাত। ম্যাক্সিমাম রাজনৈতিক নেতাদের হাতে আমরা এই টাইপের হাতই দেখতে পাবো। কারোর ভাগ্যরেখা বড়, কারোর ছোট, কারোর টেরা, কারোর বেঁকা, কিন্তু হাতের যে শেপ, হাতের যে কোয়ালিটি, সেটা এই টাইপেরই হবে। চৌকো হাত, বেশ মোটাসোটা একটা বুড়ো আঙ্গুল, গাট্টা গোট্টা আঙ্গুলগুলো, এবং ভাগ্যরেখা থাকবে। শিরোরেখা, আয়ুরেখা এরা মোটামুটি যুক্তই দেখতে পাওয়া যাবে। সব ক্ষেত্রে যে খোলা সেরকম নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এরা জোড়া থাকবে। তা সত্ত্বেও এরা ডেসপারেট, এরা ডমিনেটিং, সমস্ত কিছু। আয়ুরেখা শিরোরেখা জোড়া থাকলে পরে তার মধ্যে বুদ্ধি খেলানোর কৌশল সেটা অনেকটাই বৃদ্ধি পায়, যেটা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয়। যে হঠাৎ ডিসিশন নেবে সেরকম নয়, ধীরে সুস্থে চিন্তা করে প্ল্যানিং করে এ কিন্তু ডিসিশন নেবে। এই হাতটা দেখুন, একই টাইপের হাত, গোলাপি প্রকৃতির হাত, হাতের মাউন্ট গুলো ভীষণ প্রমিনেন্ট, প্রত্যেকটা মাউন্ট প্রমিনেন্ট। এই টাইপের হাত আপনি দেখতে পাবেন যারা হচ্ছে গিয়ে মোটামুটি অনেক দিনের জন্য বড়লোক। এটা বংশগত বড়লোক হতে পারে। রয়্যাল ফ্যামিলির মানুষদের হাতে এই টাইপের হাত দেখতে পাওয়া যাবে। হাতের মধ্যে হালকা ফাঁপা ভাব আছে, কিন্তু হাতটা বেশ চকচকে একটা ব্যাপার আছে, হাতের মধ্যে থেকে তৈলাক্ত ব্যাপার রয়েছে। এইটা কিন্তু রয়্যাল ফ্যামিলির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বলছি স্যার, ইনি একজন ভালো ব্যবসায়ী, তার কি কোনো লক্ষণ আছে? ইনি একজন ভালো ব্যবসায়ী, তার লক্ষণ আমাদের কাছে প্রথমেই খুব সুন্দর ব্যবসা রেখা রয়েছে এর হাতে। এর হাতে রবি রেখা রয়েছে একদম প্রমিনেন্ট ভাবে। এর ভাগ্যরেখা এভাবে রয়েছে। এছাড়া আমরা হচ্ছে গিয়ে এর হাতের তো সমস্ত চিহ্ন দেখতে পাচ্ছি না, কেবলমাত্র শেপটাই আমাদের কাছে পরিষ্কার। তো শেপটা আর কি দেখা যাচ্ছে, তার মধ্যে ব্যবসা রেখাটা প্রমিনেন্ট বুঝতে পারা যাচ্ছে। কিন্তু বংশগতভাবে যে বড়লোক, মানে একটা রয়্যাল ফ্যামিলি থেকে এসছে, সেইটা কিন্তু এই টাইপের হাতে দেখতে পাওয়া যাবে। এই যে টাইপের হাত, এটা একটা বিশেষ টাইপের হাত। এরকম টাইপের আরেকটা হাত আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন হাতটা? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। তো এই হাতটার সঙ্গে দেখুন আগের হাতটার মিল আছে। আছে না? একটা অনেক বুড়ো, থুরথুরে বুড়ো, আর একটা হচ্ছে গিয়ে ইয়ং, মানে এখনো অত বুড়ো হয়নি। কিন্তু হাতের কোয়ালিটি দেখুন, হাতের কালার ম্যাচ করান, হাতের টাইপটা ফিল করুন, হাতের মাউন্ট গুলোকে রিয়ালাইজ করুন। এই টাইপের যে হাত আপনারা যখন দেখতে পাবেন, তখন এরা কিন্তু রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে।
এবং এরা বংশগত ভাবেই বেশ ভালো রকম পয়সাওয়ালা হওয়ার কথা। এরকম নয় যে পরিশ্রম করে তুলতে হয়েছে। এবং এদের এদের জন্মের পরে এদের ফ্যামিলিতে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যা ছিল ফ্যামিলি তার থেকে অনেকটাই ডেভেলপমেন্ট আসবে। এই হাতটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি যুক্ত হাত। এই লোকটার নামটা আমি ভুলে গেছি। পাকিস্তানের কোন একটা নেতা গোছের লোক। এই যে হাতটা, এই হাতটা হচ্ছে একটা টিপিক্যাল লিডারশিপ কোয়ালিটিওয়ালা হাত। আঙ্গুলগুলো ছোট ছোট প্রকৃতির, তার সঙ্গে হচ্ছে গিয়ে হাতের গড়ন চৌকো টাইপের, আয়ুরেখা প্রমিনেন্ট। এবার এর ক্ষেত্রে স্পেসিফিক যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর স্ট্রং ভাগ্যরেখা এইরকম ভাবে। এবং এই ভাগ্যরেখাই এই মানুষটাকে একটা জায়গা করেছে। প্রচন্ড পরিশ্রমী লোকের হাত, বিভিন্ন দিকে পরিশ্রম করবে, নলেজ থাকবে, এই সমস্ত জিনিসই এর মধ্যে দেখতে পাওয়া যাবে। এবার এর হাত দেখুন। এই মানুষকে কিন্তু আপনি বলতে পারবেন না যে এ জন্মগত ভাবেই বিশাল বড় লোক। এর হাতের আঙ্গুলগুলো সরু সরু, পারফেকশনিস্ট মানুষ। বুড়ো আঙ্গুলটা অনেক লম্বা, লিডারশিপ কোয়ালিটি, উচ্চ বিচার, হাই পার্সোনালিটি। আয়ু রেখাটা দেখুন কত প্রমিনেন্ট হয়েছে। শিরোরেখাটাকে স্পেশালি ফলো করুন। দেখুন একদম তরোয়ালের মতন শিরোরেখা গিয়ে মঙ্গলের ক্ষেত্রে ঠিক নিচে গিয়ে মিশেছে। তাহলে এই মানুষটা যেমন ইমোশনাল হবে, তেমনই কিন্তু এই মানুষটার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, জ্ঞানের প্রতি একটা আকর্ষণ দেখতে পাওয়া যাবে। এর ভাগ্যরেখাকে দেখুন। একদম স্ট্রেট চন্দ্রক্ষেত্র থেকে উপরে উঠেছে, ফলে জনসংযোগ, মানুষের সঙ্গে রিলেশনশিপ সেটা কিন্তু ভীষণ ভালোভাবে হবে। তবে এই আঙ্গুলগুলো সরু হওয়ার কারণে একে কিন্তু বিভিন্ন সময় স্ট্যামিনার অভাব, লাঞ্ছনার শিকার এই সমস্ত হতে হবে। এর ক্ষেত্রে ডিস্টারবেন্স সেটাও থাকবে। এই হাতের তুলনায় এই হাতে, অর্থাৎ নিতিন বাবুর তুলনায় এই কেজরিওয়াল বাবুর কিন্তু ডিস্টারবেন্সের মাত্রা অনেকটাই বেশি। সরু সরু আঙ্গুল, কাঠির মতন আঙ্গুল হয়েছে, তার মানে এ হচ্ছে ভারী পরিশ্রমের কাজ করতে পারবে না, ওই জন্য মাফলার পরিয়ে থাকতে হয় একে। এর কিছু একটা সমস্যা আছে, তার জন্য সবসময় মাফলার পরে থাকে। ঠান্ডা লাগার ব্যাপার স্যাপার কিছু একটা আছে। আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা হাত দেখি। দেখা যাচ্ছে বড় করতে হবে। হ্যাঁ, খুব বেশি বড় হবে না, এই বড় হয়ে গেল, এতেই আমাদের খুশি থাকতে হবে। হ্যাঁ, এই যে ফিরোজাওয়ালা হাত, ছোট ছোট আঙ্গুল, বড় একটা পাম, বেশ বড়। পামের জায়গাটা কিন্তু বেশ বড় এবং প্রমিনেন্ট, তাই না? আঙ্গুলগুলো ছোট ছোট, তাহলে আমরা এর আগেও দেখেছি যে এই টাইপের আঙ্গুল হলে পরে এরা কিছু না কিছু করেই ছাড়ে। বুড়ো আঙ্গুলটা খুব স্ট্রং নয়, কিন্তু বাকি হাতের রেখা বা হাতের কোয়ালিটি, হাতের যে চওড়া ব্যাপারটা,
সেটা কিন্তু অনেকটাই। এর হাতটা দেখুন, এর হাতে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা অভাব, সেটা বারংবার কাজ করবে। ম্যারিড লাইফ দেখতে পাওয়া যাচ্ছে না, পরিষ্কার নয়। তো এটাকে আমরা বাদ দিয়ে একটা ভালো হাতে চাই। এই হাতটাকে দেখুন, কত বড় পাম লক্ষ্য করুন। বিশাল বড় একটা করতল, সেখানে আঙ্গুলগুলো তুলনামূলকভাবে অনেক ছোট ছোট। লক্ষ্য করুন শিরোরেখাটাকে, একটা অদ্ভুত শিরোরেখা। মজার জিনিসটা হচ্ছে হাতে 3টে প্রমিনেন্ট বিবাহ রেখা দেখতে পাচ্ছেন। হাতের মধ্যে 3টে প্রমিনেন্ট বিবাহ রেখা থাকা সত্ত্বেও ভদ্রলোক বিয়ে করতে পারেনি। দেখা যাচ্ছে? স্যার দুটো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এই যে 3টে প্রমিনেন্ট বিবাহ রেখা। দুটো দেখা যাচ্ছে। কেন? না না 3টে দেখা যাচ্ছে। 1 3টে দেখা যাচ্ছে স্যার। 3। তাহলে 3টে সুন্দর সুন্দর দামি বিবাহ রেখা থাকা সত্ত্বেও ভদ্রলোক বিয়ে করতে পারেননি। শিরোরেখাটা দেখুন সোজা এসে এইরকম টাইপের একটা ফরমেশন নিয়েছে। আয়ু রেখার সঙ্গে মার্শাল রেখা নেই, কিন্তু ভাগ্য রেখা সেইটা উঠেছে একদম মণিবন্ধ এই মাঝখান থেকে উঠেছে। এই হচ্ছে ভাগ্যরেখার গতি। এটা কিন্তু ভীষণ প্রমিনেন্ট এবং একদম স্ট্রেট গেছে। তাহলে এইবার কথাটা হচ্ছে লোকটার বিয়ে হতে গিয়ে এত বাধা হলো কেন, বিয়েটা হলো না কেন? এইটা যদি আমরা খুঁজতে চাই তাহলে এর উত্তর আমরা পাবো, সেটা হচ্ছে হৃদয় রেখায়। তো এই ক্ষেত্রে হৃদয় রেখায় এসে হৃদয় রেখাটা শনির ক্ষেত্রে এসে পুরোপুরি স্টপ হয়েছে। তো তার কারণেই হয়তো বিয়ের সংযোগ যোগাযোগ থাকা সত্ত্বেও ভদ্রলোক বিয়ে করে উঠতে পারেননি। বৃহস্পতি ক্ষেত্রটা ভীষণ প্রমিনেন্ট, মাউন্ট গুলো প্রমিনেন্ট, বেশ প্রমিনেন্ট, পারফেকশন ইন্ডিকেট করে এবং ওভারঅল হাতটা কিন্তু ভীষণ সুন্দর। লোকটাকে যত যেমন দেখতেই হোক না কেন, হাতটা কিন্তু ভীষণ সুন্দর। এই হাতটা তো কিছু দেখতে পারবেন না, টিপিক্যাল রাজনীতিবিদের হাত, অনেক টাকা পয়সা করবে, জীবনে বিরাট জায়গায় যেতে পারবে, এরকম ক্ষমতাযুক্ত মানুষের হাত এটা। আচ্ছা, এবার কিছু স্পেসিফিক মানুষের হাত দেখুন। ও এরাও তো আমাদের সব অভিনেতা, অভিনেতা দরকার নেই, আমরা পলিটিক্সে থাকি। ফটো তুলে দে। এই তো। তো এই হাতগুলো আর কি প্রমিনেন্ট ভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি কিছু
রিয়েল লাইফ হ্যান্ড আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ করে শরীর খুব খারাপ। হুম? দেখুন, এই হাত কি আমি আপনাদের এর আগে দেখিয়েছি? না স্যার। ঠিক আছে, তো এই হাতটা দেখুন, হাতটা প্রচন্ড রেডিশ। রেডিশ মানে হাতটার মধ্যে মার্শাল এফেক্ট এটা প্রমিনেন্ট ভাবেই রয়েছে। হাতটার মধ্যে দুটো জিনিস আমাদের ভীষণ ভালোভাবে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে এই জায়গাটা, এই যে জায়গাটা অর্থাৎ বুড়ো আঙ্গুলের ঠিক নিচের গাঁটটা কতটা বেরিয়ে এসছে লক্ষ্য করুন। এই মানুষের কিন্তু জীবনে অর্থ উপার্জন করে দাঁড়ানো সেটা ভীষণ রকম কঠিন একটা ব্যাপার। এই মানুষের পক্ষে দাঁড়ানোর রীতিমতো টাফ। ধরে নেওয়া যেতে পারে এ কিন্তু জীবনে দাঁড়াতে পারছে না, আর মোটামুটি খাটতে খাটতে এর জীবন যাবে। আচ্ছা, এর মধ্যে প্রচুর বকবক করার এবং লোককে ডমিনেট করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে এর তরোয়ালের মতন বুড়ো আঙ্গুল। এ হচ্ছে ওই গায়ে মানে না আপনি মোরল টাইপের লোক। প্রচুর পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম করতে করতে হাতের নিচে কড়াও পড়ে গেছে। ভাগ্যরেখা নেই, হাতের আঙ্গুলগুলো বেশ সরু সরু। হাতের গড়নের মধ্যে লালচের সাথে সাথে কালচে একটা ভাবও এসছে। তাহলে এই মানুষটা পরিশ্রম অনুযায়ী কিছু না কিছু পাবে, কিন্তু একে সারা জীবন মোটামুটি কিছু না কিছু স্ট্রাগল করতে হবে, সেখান থেকে এর কিন্তু মুক্তি নেই। এই একটা সাকসেসফুল মানুষের হাত। এই হাতটা দেখে আপনার কোন গ্রহের কথা মনে হচ্ছে একটুখানি বলুন। হাতটা দেখেই আপনার কোন গ্রহের কথা মনে পড়ছে? স্যার বৃহস্পতি। কে বললেন? সুদীপ্ত। এটা একদম পিন পয়েন্ট আনসার হয়েছে। স্যার এটা শনি মঙ্গলের প্রভাব আছে? না, এই হাতটা দেখলে পরেই আমাদের মনে হচ্ছে একটা গোবেচারা মানুষের, শান্তশিষ্ট প্রকৃতির একটা মানুষের হাত। এই হাতটাতে রয়েছে আমাদের বৃহস্পতির প্রভাব। শনি মঙ্গলের প্রভাব কেন থাকবে? শনির প্রভাব কি দেবে? ব্ল্যাকিশ ব্যাপার। শনি দেবে শুষ্ক, ড্রাই, সরু টাইপের, তাই না? এটা হচ্ছে শনি মঙ্গলের প্রভাব, রুক্ষ শুষ্ক। মঙ্গলের জন্য রেডিশ ব্যাপারটা এসছে, শনির জন্য ওই সরু একটা ব্যাপার এসছে। হাতটা সরু না? স্যার একটা কোশ্চেন ছিল, বলছিলাম এই যে হাতটা বুড়ো আঙুলটা যেটা বলছিলেন যে গাঁটের ব্যাপারটা, ওটা রোগা মানুষের ক্ষেত্রে সবারই তো এই ধরনেরই থাকে? না 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 না, এটা স্ট্রেট থাকবে, স্ট্রেট। না, রোগা পাতলা মানুষের ক্ষেত্রে দেখেছি ম্যাক্সিমাম এরকম গাঁটটা বেরিয়ে থাকে। এটা তো বুড়ো আঙ্গুলটার গাঁটই নয়, এটা তো আঙ্গুলটা বেঁকা। আচ্ছা, রোগা মোটা বলে নয়, হাতের মধ্যে রোগা মোটা ব্যাপারটা প্রমিনেন্ট হবে না।
এবার এখানে আমি একটা জিনিস করছি, 1 সেকেন্ডের জন্য স্ক্রিনটা শেয়ার করছি, এই শেয়ারটা অফ করছি। নিজের হাতটা খুলে দেখুন যে আপনার হাতে কি ওই বুড়ো আঙ্গুলটা স্ট্রেট আছে। আমি আমার হাতটা দেখাচ্ছি, দেখুন বুড়ো আঙ্গুলের নিচে কোন রকম উঁচু দেখতে পাচ্ছেন, এরকম টাইপের। আর এদের ক্ষেত্রে জিনিসটা কিরকম আছে দেখাচ্ছি, দেখুন এরকম টাইপের, বুঝতে পারছেন? আপনাদের প্রত্যেকের হাত দেখুন, বুড়ো আঙ্গুলটা এই জায়গাটা হচ্ছে মোটামুটি স্ট্রেট, আর এদের ক্ষেত্রে হচ্ছে এরকম টাইপের। এইটা এখানে এসে একটা কাত হয়েছে, এটা হচ্ছে গিয়ে বাঁকা হয়েছে, বুঝতে পারছেন? তো এটা আমাদের স্ট্রেট থাকবে, স্ট্রেট এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, কিন্তু এই জায়গাটা যখন বেঁকে আসবে এরকম ভাবে, তখন কিন্তু স্ট্রাগল বাড়িয়ে দেবে লাইফে, তখন প্রচুর পরিমাণে স্ট্রাগল বাড়িয়ে দেবে। এইটা হচ্ছে ওই লাইনটার ইম্প্যাক্ট। আপনাদের হাতগুলো দেখুন, আপনাদের কারোর হাতেই খুব উঁচু মতো থাকবে না। রোগা হওয়ার সঙ্গে এটা সম্পর্ক নেই, মোটা লোকের হাতেও এরকম থাকতে পারে। আচ্ছা, এইবার এই রেখাটা হাতটাকে দেখুন, এর হাতে সমস্ত কিছু একটা ব্যালেন্সড অবস্থা। হাতটার মধ্যে একটা হলদে হলদে ভাব রয়েছে, একটা শান্ত শিষ্ট পরিশীলিত মানুষের হাত, যে প্রতিবাদী নয়, যে উগ্র নয়, যে রুক্ষ নয়, এরকম টাইপের একটা হাত। হাতটার মধ্যে ল্যাকিং যেটা রয়েছে, অভাব, সেটা হচ্ছে কেবলমাত্র একটা জবরদস্ত ভাগ্যরেখা। এইখানে একটা যদি চেরা একদম পুরো গভীর ভাগ্যরেখা থাকতো, তাহলে কিন্তু আমাদের এই মানুষটা অনেকটা ভালো কিছু করতে পারত, কিন্তু সেই লেভেলের গভীর ভাগ্যরেখা আমাদের এই হাতটার মধ্যে নেই। বেসিক্যালি হাতটার মধ্যে ভাগ্যরেখাটাই নেই। ভাগ্যরেখা যেটা আছে সেটা খুবই দুর্বল টাইপের একটা রেখা। তো সেইটাকে আমরা খুব একটা গুরুত্ব দিতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও এই হাতটার কোয়ালিটি বেশ ভালো। এই দেখুন এর যে বুড়ো আঙ্গুলটা কিন্তু ওইরকম অত বেঁকা নয়। এর বুড়ো আঙ্গুলে যদি আমরা হাতটা খুলতে বলি তাহলে বুড়ো আঙ্গুলটা স্ট্রেট হবে, কিন্তু ওই লোকটার বুড়ো আঙ্গুল স্ট্রেট হবে না। এবার যদি এই লোকটা প্রশ্ন করে এর শিক্ষা কেমন হবে, তাহলে হাতটা দেখেই মনে হচ্ছে এই লোকটা হচ্ছে আর্টস পড়ার হাত, মানে এই লোকটা আর্টস পড়তে ভালোবাসবে, সাহিত্য প্রেমী মানুষের হাত, সেটা হচ্ছে এরকম টাইপের হবে। এবার একটা জিনিস বলুন, এই লোকটার বিবাহিত জীবন কেমন হবে? স্যার খুব একটা ভালো হবে না, কারণ বিবাহ রেখাটা হৃদয় রেখার দিকে নেমে আসছে। ছোটবেলায় ডিপেন্ডেন্ট মানুষ, ছোটবেলায় খুবই নির্ভরশীল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এ হয়েছে জেদি। আর একটা জিনিস, এর হৃদয় রেখা সেটা সোজা মঙ্গলের দিকে হাঁটা দিয়েছে। রোমান্টিক হবে না, মানে মোটামুটি শিরোরেখাটা সোজা গিয়ে পৌঁছেছে মঙ্গলের ক্ষেত্রে। তো এই জায়গাটাতে যে শিরোরেখাটা মঙ্গলের ক্ষেত্রে পৌঁছেছে, এটা ইন্ডিকেট করে প্রচন্ড জেদি মানুষ, দেখতে শান্তশিষ্ট সন্নিবিষ্ট, কিন্তু বেশ জেদি। তার সঙ্গে জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছে মার্শাল লাইন। মার্শাল লেখা থাকলে পরে এদের মাঙ্গলিক হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এর মধ্যে স্পিরিচুয়ালিজম আছে, হৃদয় রেখাটা ত্রিশূল আকৃতি ধারণ করেছে, কিন্তু তা সত্ত্বেও এই ত্রিশূল গুলো খুব ছোট ছোট। তাহলে এই মানুষটার জীবনে স্পিরিচুয়ালিজমে সাকসেস হওয়াটা বেশ মুশকিল। এবার আমাদের প্রত্যেককে একটা করে বিষয় বলতে হবে এই হাতটার উপরে। একটা করে প্রমিনেন্ট ইভেন্ট বলার আমরা চেষ্টা করব। স্যার শুক্রক্ষেত্র ডিস্টার্ব আছে, জাল চিহ্ন আছে এবং কালচে ভাব আছে। না না, এটা প্রেডিকশন হলো না, এটা অবজারভেশন হলো। আপনি একটা ব্যাপক বলুন, সুপার কিছু একটা। বাচ্চাটা জন্ম হওয়ার সাথে সাথে শারীরিক সমস্যা। কত বয়সে?
4-5 বছর বয়স। বিবাহিত 5 থেকে 13, কারণ আমরা যে জব চিহ্নটা পাচ্ছি আয়ুরেখায়, সেই ক্ষেত্রে 5 থেকে 13 বছর বয়সের মধ্যে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্যা, এই টাইপের যে সমস্যা, এটা ব্রিদিং প্রবলেম হতে পারে, বা এটা আইদার রেসপিরেটরি প্রবলেম অথবা হচ্ছে ত্বরকা জাতীয় কোনো রোগ ব্রেন লাইনের সঙ্গে যেগুলো রিলেটেড, কানেক্টেড। তাহলে এইটা হচ্ছে একটা ঠিকঠাক প্রেডিকশন। ম্যাডাম বলুন। স্যার, ম্যারেড লাইফে কিছু সমস্যা থাকতে পারে, বিবাহিত রেখাটা নিচের দিকে নেমে গেছে কিছুটা। এটা কি পরকীয়ার কেস টেস হতে পারে? পরকীয়া? হুম। স্যার হতে পারে, শুক্রক্ষেত্রটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। শুক্রক্ষেত্রটা ডিস্টার্ব, তাহলে পরকীয়া হতে হতে পারে। পারে। যখন আমাদের বিবাহ রেখা এইরকম টার্ন নেবে হৃদয় রেখার দিকে, তখন পরকীয়ার একটা টেন্ডেন্সি খোঁজা যেতে পারে, পরকীয়ার একটা হাবভাব খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু পরকীয়া করতে গেলে একটা তাগড়া মেন্টালিটি দরকার, যে ভয় পাবো না। ভয় পেলে কিন্তু পরকীয়া করা যাবে না। আমাদের মতন ভীতু লোকরা পরকীয়া করতে পারছে না। তো এইবার এই যে সাহস, এই সাহসটা কে দেবে? মার্শাল রেখা। এই সাহসটা কিন্তু শুধুমাত্র সাহস নয়, সমাজের বিরুদ্ধে যাব তার একটা প্রয়াস। তাহলে সমাজের বিরুদ্ধে যাওয়াটা কোন গ্রহ দেবে? বৃহস্পতি স্যার। এই স্যার মার্শাল রেখা। না, গ্রহ বৃহস্পতি, রাহু। তাহলে রাহুর ক্ষেত্র থেকে একটা কিছু চাই আমাদের, যেটা আইদার শিরোরেখার দিকে যাবে অথবা বিবাহ রেখার দিকে যাবে। কিছু একটা হলে পরে তখন হচ্ছে গিয়ে পরকীয়ার সম্ভাবনা আসবে। তো এবার একটু খুব যত্ন করে লক্ষ্য করতে হবে। আমি একটু জুম করার চেষ্টা করি। প্রথম হচ্ছে রাহু ক্ষেত্রে একটা প্রমিনেন্ট রেখা, এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই রেখা, হ্যাঁ স্যার। এটা একদম প্রমিনেন্ট একটা রেখা। এটা কিন্তু রাহু ক্ষেত্রের শক্তি বাড়াবে। এবার যদি আমরা একটা দূরবীন দিয়ে রেখা খুঁজি, তাহলে এই জায়গা থেকে শুরু হয়ে একটা রেখা এখান থেকে এদিক ওদিক ধাক্কা টাক্কা খেয়ে সোজা বিবাহ রেখার দিকে এগোচ্ছে বা হৃদয় রেখার দিকে এগোচ্ছে। হৃদয় রেখাকে টাচ করেছে রেখাটা, এই রেখাটা। তাহলে এই মানুষটার একটা পরকীয়া সম্পর্ক থাকতে পারে। পরকীয়া সম্পর্কের আরেকটা কনফার্মেশনের জায়গা হচ্ছে শিরোরেখা যদি দ্বিখণ্ডিত হয় এই সমস্ত থাকবার ক্ষেত্রে। শিরোরেখা কি এখানে দ্বিখণ্ডিত মনে হচ্ছে? দিকে দুটো লাইন হয়েছে তো, একদম এন্ডে গিয়ে সরু সরু দুটো লাইন হয়েছে। তাহলে পরে এবার বৃহস্পতি বলবে এই এসব করিস না, লোকে বলবে অসভ্য, একদম এ সমস্ত করবি না। বাকি সমস্ত দিক দেখে আমরা পেলাম যে আগ্রহ সৃষ্টি হচ্ছে, মনের মধ্যে ইচ্ছা আছে, কিন্তু বৃহস্পতি বলতে চেষ্টা করবে যে এসব করিস না, একদম খারাপ। তাহলে বৃহস্পতিটাকে পীড়িত হওয়া দরকার। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে একটা তিল ঠিল যদি পাওয়া যায়, কিংবা বৃহস্পতির ক্ষেত্রে রাহু থেকে যদি একটা রেখা এসে পৌঁছায়, তাইলে আমরা বলতে পারবো যে না, এ প্রেম করতে পারবে। তাহলে এরকম কিছু পাওয়া যাচ্ছে? বৃহস্পতি কিন্তু এই হাতটার মধ্যে বেশ স্ট্রং। আর আপনারা বলে দিচ্ছেন হাতটার মধ্যে, হাতটাকে দেখেই মনে হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যদি পীড়িত না হয়, তাহলে ইচ্ছে থাকা সত্ত্বেও একটু মেসেজ টেসেজ করবে, কিন্তু তারপরে মেসেজ অবধি, তারপরে আরেকটু এগোবে। তো ওই আরেকবার সাধিলেই খাইবো বলে একটা ব্যাপার আছে না, তো সেই আরেকবার সাধা পর্যন্ত আর যেতে পারবে না। এই মানুষটার ক্ষেত্রেও কিন্তু সেই অবস্থাটাই হবে। ইচ্ছে থাকা সত্ত্বেও আলটিমেটলি এই বৃহস্পতির ক্ষেত্র, সলোমন রিং, এই সমস্ত কারণে বেচারা প্রেমটা ঠিক করে উঠতে পারবে না।
বলছি আমার এই বুদ্ধ আঙ্গুলে তো ব্যান্ড আছে সামনে। তোমার বুড়ো আঙ্গুলে যদি ব্যান্ড থাকে, তোমার যদি হাত পছন্দ না হয়, তাহলে তুমি এসো, আমার বাড়িতে নতুন কেনা বাটালি এবং হাতুড়ি আছে, যেমন চাইবে আমি ঠিকঠাক করে দেবো, না হলে বাদ দিয়ে দেবো। আমরা নিজের হাত আর বেশি দেখবো না, এবার আমরা অন্য লোকের হাত দেখবো। বুড়ো আঙ্গুলে বেন্ড থাকলে স্ট্রাগল করতে হবে। এবার আমরা বলবো এই হাতটার উপরে আরো কিছু পয়েন্ট। এই লোকটার চাকুরির পরিবর্তন কোন বয়সে হওয়ার সম্ভাবনা? হাত দেখে কি মনে হচ্ছে এই লোকটা 30-35 থাকতে পারে? হাত দেখে কি 30-35 30-35 হাত দেখে কি মনে হচ্ছে এই লোকটা জবলেস থাকতে পারে? স্যার বিজনেসও করতে পারে লোকটা। লোকটা বিজনেস করবে তো, কিন্তু লোকটা চাকরিও করবে। আর এইখানে হচ্ছে কি লোকটার কি জবলেস হয়ে থাকার কোনো সম্ভাবনা থাকছে? স্যার হ্যাঁ স্যার 35-35 দিকে স্যার 30-35 দিকে থাকবে। এই হ্যাঁ লোকটার স্যার। চাকরি পাওয়ার ক্ষেত্রে বন্ধু বান্ধবরা সাহায্য করতে পারে? হ্যাঁ স্যার, চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্য রেখে উঠেছে, মানে পরিবেশ বা বন্ধু বান্ধব থেকে কোনো। হ্যাঁ, তাহলে বন্ধু বান্ধবরা সাহায্য করতে পারে। আচ্ছা, এই লোকটা রাজনীতি করতে পারবে? না স্যার, খুব একটা পারবে না, কারণ রবির ক্ষেত্রে রবি রেখা নেই স্যার। হ্যাঁ, এছাড়া হচ্ছে কি লোকটার মধ্যে ওই সঠতা, বদমাইশি করবার টেন্ডেন্সি সেগুলো নেই। স্যার, এর মধ্যে কি ধৈর্যের অভাব থাকবে শনির ক্ষেত্রে রেখাটা থাকার জন্য? না না, ধৈর্যের অভাব থাকবে না। একে ধৈর্য অনেক ধরতে হবে। প্রচুর চেষ্টা করা সত্ত্বেও এর আর কি লাইফে সাকসেস রেট বেশ কম। ধৈর্য একে প্রচুর ধরতে হবে। এর ক্ষেত্রেও তো আঙ্গুল দুটো বেঁকা আছে শনির দিকে। হ্যাঁ, এর ক্ষেত্রে শুধু আঙ্গুলগুলো বাঁকা নয়, অনেকগুলো আঙ্গুলই বাঁকা। বৃহস্পতির আঙ্গুল বাঁকা, মাঝখানে মধ্যমাটা রবির ক্ষেত্রের দিকে বাঁকা। শারীরিক সমস্যা আসতে পারে, হজম সংক্রান্ত সমস্যা, শিক্ষায় বাধা ইত্যাদি ইত্যাদি দেখতে পাওয়া যেতে পারে। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে এই মানুষটা কি নিয়ে পড়ার সম্ভাবনা বেশি হতে পারে আমাদের মনে হচ্ছে? সায়েন্স নিয়ে স্যার। এই লোকটার সায়েন্স নিয়ে পড়বার প্রবণতা বেশি মনে হচ্ছে, যদিও বলাটা প্রায় অসম্ভব যে সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে। মানে বাস্তব জ্ঞান সম্পন্ন এটা বোঝা যায়। তা হলে পরেও দেখে মনে হচ্ছে যে এই লোকটা সায়েন্স নিয়ে পড়বে। আর একটা হাত দেখি আমি। আঙ্গুলগুলো দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, একটু ছোট করি, আবার গলায় কষ্ট হচ্ছে। এই হাতটা দেখে প্রথমেই কোন গ্রহের কথা মনে পড়ছে? চন্দ্র স্যার। আর কেউ অন্য কিছু? মঙ্গল। শুক্র স্যার। শুক্র। মঙ্গল। মঙ্গল। আর কেউ অন্য কিছু? পিঙ্ক কালার বলে শুক্র মনে হচ্ছে। আমি একটু হেল্প করি। আর একটু সফট। যদি আমরা মঙ্গল বা রবির মধ্যে চুজ করতে বলি, তাহলে আমরা কাকে চুজ করব? রবিকে। কেন? আর হালকা পিঙ্কিশ ভাব আছে। লম্বা হাত, লম্বাটে ভাব আছে হাতটায়। একটা হচ্ছে গিয়ে মঙ্গল আর রবি, এই দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে একজন হচ্ছে লেবার ক্লাস আর একজন হচ্ছে রাজতুল্য ক্লাস। এবার এই হাতটা দেখে লেবারের হাত লাগছে না একটু ভালো জায়গায় আছে এরকম লোকের হাত মনে হচ্ছে? ভালো জায়গা আছে স্যার। তাহলে এই হাতটাকে আমরা রবির দলে ফেলবো। চন্দ্রের হাত হচ্ছে সফট, তুলতুলে হাত।
চন্দ্রের একটা হাতকে আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। খুলেছে? হ্যাঁ স্যার হ্যাঁ। এই হচ্ছে চন্দ্রের হাত। চন্দ্র পার্সিয়ালি বৃহস্পতি, তুলতুলে নরম টাইপের হাত, দেখেই মনে হবে কি সুন্দর হাত। হুম। এখানে শুক্র কাজ করতে পারেনি, শুক্র এখান থেকে পালিয়ে গেছে। এটা সুন্দর হাত নয়। শুক্রের হাত কিন্তু খুব সুন্দর, টানা টানা সুন্দর সুন্দর আঙ্গুল। একটা কথা আছে না, চাপার কলির মতো আঙ্গুল, সেইটা হচ্ছে শুক্রের আঙ্গুল। তো এই যে শুক্রের হাতের ছবি আছে? হ্যাঁ শুক্রের হাতের কোনো ছবি আছে? দেখাবো, আজকে আর দেখাবো না, গলায় আবার কষ্ট হতে শুরু করেছে। ঠিক আছে। হ্যাঁ আছে, এই যে এই হাতে শুক্রকে দেখা যাচ্ছে। সেই হাতটা কোথায় গেল? যা। সেই হাতটাকে খুঁজে বার করি। রবির হাত। এটাই তো। হ্যাঁ স্যার। এবার এই হাতটাকে একটু বড় করি। রেখা খুবই কম, তার মধ্যে একটা সর্বনাশা রেখা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের দেখে মনে হচ্ছিল যে ভাগ্য রেখাটা খুব প্রমিনেন্ট, কিন্তু যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে ভাগ্য রেখাটা কিন্তু ভেঙেছে। 35-এ এসে আবার এই সাইড থেকে শুরু হয়েছে। জবলেস থাকার জায়গা নয়, বাট গ্যাপ সেটা কিন্তু প্রমিনেন্ট। সর্বনাশা রেখাটা হচ্ছে এই রেখাটা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ, দেখা যাচ্ছে। এই রেখাটা হচ্ছে বিশিষ্ট গন্ডগোলের রেখা। এই রেখাটি যখন হাতে রেখার সংখ্যা খুব কম থাকবে তখন কিন্তু ছোট ছোট প্রত্যেকটা রেখা ফলদায়ী হবে, কিন্তু রেখার সংখ্যা বেশি হলে পরে কিছু কিছু রেখা ফল দিতে পারে না। এটা বাস্তব থেকে বলছি। তাহলে এই মানুষটার ক্ষেত্রে রেখা খুব কম। এই যে রেখাটা আয়ু রেখা থেকে নিচে নেমেছে, এই রেখাটা এর জীবনে বেশ সমস্যা নিয়ে এসছে এবং মূলত ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে এসছে। এ কারোর কোনো কথাও শুনবে না, এ কোনো রকম কিছু বুঝবেও না। এ সবসময় নিজে যেটা বুঝেছে, নিজে যেটা ভেবেছে সেটা ধরেই বসে থাকবে। নট নরঞ্চরণ বুদ্ধি। স্যার এই রেখাটা আমার আছে স্যার। তাহলে একটা যজ্ঞ করতে হবে। খালি যজ্ঞ? নিজের হাত দেখে আমরা কি করব? নিজেদের হাত এত দেখে। আচ্ছা, জ্ঞান আছে প্রচুর, প্রমিনেন্ট সুন্দর সলোমন রিং দেখতে পাওয়া যাচ্ছে। তো আলটিমেটলি এই হাতটা কিন্তু বেশ ভালো হাত। আর
এইবার ভাগ্যরেখাটাকে আমাদের প্রথমে যেটা দেখে মনে হচ্ছিল যে ভাগ্যরেখাটা একটা দুর্দান্ত ভাবে বৃহস্পতি ক্ষেত্রের দিকে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে হৃদয় রেখাটা ভাগ্যরেখার মতো করে উঠেছে। হৃদয় রেখাটা এখানে গিয়ে এই পর্যন্ত গেছে। তো এই ক্ষেত্রে হাতটাকে যতটা ভালো মনে হচ্ছিল, হাতটা কিন্তু আর অতটা ভালো থাকলো না, বিশেষ করে এই নিচের দিকে নাবার জন্য। তো যাই হোক না কেন, আলটিমেটলি ভদ্রলোক রবি প্রভাবিত একজন মানুষ, এতে আমাদের কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কি হ্যাঁ বলো, কে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হাতের টাইপ, হাতের কোয়ালিটি, কিছু ব্যতিক্রমী জিনিসপত্র দেখলাম। এবার নেক্সট ক্লাস থেকে আমরা স্পেসিফিক সাবজেক্ট ওরিয়েন্টেড, টপিক ওরিয়েন্টেড স্টাডি শুরু করব, যেমন এডুকেশন বা হচ্ছে গিয়ে আমাদের ম্যারেজ বা এই সমস্ত এগুলো নিয়ে আমরা স্টার্ট করব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। রেকর্ডিং তো আমি দিয়েই দেব। আচ্ছা, একটা ভালো খবর দিয়ে, আমাদের একটা আশ্রমের পরিকল্পনা করা হয়েছিল, তো সেই আশ্রমটা মোটামুটি একটা জায়গা পেতে সমর্থ হয়েছে। আশ্রমটা একটা জায়গাতে এসছে। আমাদের প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে 15ই আগস্ট আমরা 300 পথ শিশুকে খাওয়াবো, তাদেরকে মাস্ক দেব, এরকম একটা পরিকল্পনা, আর একটা করে ফ্ল্যাগ, পতাকা, সেটা আমরা তাদেরকে হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদেরকেও পরবর্তী পর্যায়ে আমরা ওখানে যুক্ত করাবার চেষ্টা করব। তো যাই হোক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন। হ্যাঁ হ্যালো